আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জানবো যে বিষয়টা, এটা হলো যে আমরা অনেকে অনলাইনে কাজের ব্যাপারে মার্কেটিং নিয়ে কাজ করি বা বিভিন্ন প্রকার মার্কেটিং করি। তো মার্কেটিংয়ের ভিতরে আমরা ফেসবুক মার্কেটিংটা বেশি করি, যেখানে কয়েকটা প্রসেস বা আইডিটা সাজানোর ব্যাপারে কথা আছে। তো আমরা এই বিষয়ে কিছু কথা এই ভিডিওতে আমরা বলবো, বা কীভাবে একটা ফেসবুক আইডি সাজাবেন করার জন্য, মার্কেটিং করার জন্য, এটা নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা কয়েকটা ধাপ নিয়ে কথা বলবো। তো ধাপগুলো হলো এই যে প্রথম ধাপে যে বিষয়টা, এটা হলো মার্কেটিং ফেসবুক প্রোফাইল সাজেশন, যেটা হলো আপনার প্রোফাইল বা কীভাবে সাজাবেন বা কি করবেন। এখানে 5টা স্টেপ আছে। তো 5টা স্টেপ মাইনে আপনারা ফেসবুক প্রোফাইলটা সাজাবেন বা ফেসবুক একটা আইডি প্রথমত সাজাবেন। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার প্রথম ধাপ যেটা আপনার বলা হয়, তার পরবর্তীতে হলো ফেসবুক মার্কেটিং ফেসবুক যে প্রোফাইল সাজেশন, যা প্রোফাইল কীভাবে সাজাবেন এটাই বলা হয়েছে, বা ফেসবুক আইডি কীভাবে সাজাবেন এটাই। প্রথমে বলা হয়েছে যে আপনারা রিয়েল প্রোফাইল পিকচার এটা দিবেন, মানে প্রোফাইল পিক যে দিবেন এটা হলো রিয়েলভাবে দিবেন। তারপর হলো যে কাভার পিক বা ব্যাকগ্রাউন্ডে যে পিকটা থাকে এটা আপনার প্রাকৃতিক কোনো দৃশ্য দিবেন যাতে সুন্দর দেখা যায়। এটার উপর মানে এই পিকটা দিলে যেতে মানে কভার পিকটা যেন দিলে আপনার পিকটা যেন বাইরের সাথে ভালোভাবে দেখা যায় বা সুন্দর দেখা যায়। তার পরবর্তী হলো সুন্দর একটা বায়ো সেট আপ করতে হবে। অনলাইনে কাজের ব্যাপারে বায়োটা জরুরি, যেখানে বায়োটা দিলে অনেক পার্সন আপনাকে ইনবক্স করতে পারে, বায়োটা জরুরি। তারপরে হলো যে আপনার ফেসবুক ফ্রেন্ড বাড়ানো লাগবে। তো আপনার ফেসবুকে যদি আপনার ধরেন 1 থেকে 2,000-এর বেশি যদি ফেসবুক ফ্রেন্ড থাকে, তাহলে ওইখান থেকে আপনি ভালো ধরনের একটা করতে পারবেন, যে মার্কেটিংয়ের বিষয়টা ভালো ধরনের এভাবে করতে পারবেন। তারপরে হলো যে ফেসবুক এফবি অনলাইন গ্রুপে অ্যাড হতে হবে। মানে এটার বিষয়টা হলো যে যে আমাদের যে ফেসবুকে থাকার সময় যে আমাদের অনেক কিন্তু গ্রুপ থাকে ফেসবুকে, মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক গ্রুপ। তো ওইগুলোতে আপনার পাবলিক যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে অ্যাড থাকতে হবে। তো আমি আমার একটা আপনার ফেসবুক আইডিতে ঢুকি, যে প্রথমত আমি যেটা বলছি, আপনার প্রোফাইলে যদি ঢোকেন, যে এই প্রোফাইলে যদি ঢোকেন, এই যে এরকমভাবে আমার কিন্তু একটা ছেলে আইডি, অথবা আপনাদের যদি কোনো একটা মেয়ে আইডি থাকে, এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন। এই জায়গাটায় কিন্তু আমি একটা ছেলের পিক দিতেছি রিয়েল, মানে দেখা যাইতেছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা রিয়েল কোনো একটা ছেলের পিক। এরকমভাবে রিয়েল মেয়ে অথবা ছেলের পিক দিয়ে দেবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে। আর মার্কেটিংয়ের বিষয়ে আমি সাজেস্ট করব যে আপনার ফেসবুক লাইট ব্যবহার করবেন, যাতে অন্যান্য প্যারাসমূহ থেকে আপনারা নিরাপদ থাকতে পারেন। ফেসবুক লাইটটা আপনার সংগ্রহ করে আপনারা ওটাতে লগ ইন করে বা ফেসবুক অ্যাকাউন্ট করলে ওটাতে মার্কেটিং করবেন। তারপরে হলো যে এটা যে বিষয়টা আছে, ব্যাকগ্রাউন্ডে যে পিকটা, এটা আপনি যেটা বলছিলাম যে প্রাকৃতিক কোনো দৃশ্য দিতে, যাতে এই পিকটা দিলে আপনার মানে এই কভার পিকটা দিলে আপনার প্রোফাইল পিক যাতে ভালোভাবে দেখা যায় বা ভালো দেখা যায় এরকমভাবে। তারপর 3 নাম্বার কথা যেটা বলছি, যে এই যে বায়োটা, এটা কিন্তু মাস্ট। যারা মার্কেটিং করবেন তাদের জন্য কিন্তু মাস্ট। দেখেন আমি কিন্তু লিখছি ফ্রিল্যান্সিং নিজের কেরিয়ার নিজে করতে চান, তাহলে ইনবক্সে মেসেজ করুন বা সম্পূর্ণ কোর্স ফ্রিতে। এরকমভাবে আপনারা যে কোনোভাবে একটা দিবেন, বায়ো দিবেন। বায়ো দেওয়ার বিষয়টা বা এখানে যে আপনার এই যে এগুলো যে আমি লিখছি, এগুলো দেওয়ার বিষয়টা আমি করতেছি, যে আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে দিবেন। এখন গেল আমাদের প্রোফাইল পিকের বিষয়, কভার পিকের বিষয় এবং বায়োর বিষয়। এখন বায়োটা সেট আপ করবেন কীভাবে, বা যেগুলো কীভাবে সেট আপ করবেন, এটার বিষয়টা হলো যে আপনারা কিন্তু এখানে দেখতেছেন যে এডিট প্রোফাইল আছে। এই এডিট প্রোফাইলে যখন চাপ দিবেন, তখন নিচের দিকে স্ক্রল করে গেলে আপনার এই মাঝখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই জায়গাটা বায়ো লেখা থাকবে। তো আমার কিন্তু লেখা আছে, এই জন্য আমার এইদিকে কি আছে যে এডিট অপশন আছে। আপনাদের যদি এখানে কোনো লেখা না থাকে তাও এডিট থাকতে পারে, অথবা আপনারা এই জায়গাটা মানে যেখানে এই জায়গাটায় আপনারা চাপ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি যদি এডিটে চাপ দিই, তাহলে দেখেন এরকম কিন্তু একটা ঘর আসছে, 4 কোণা বক্স। তো এই জায়গাটায় আপনারা বায়োটা লিখবেন, লেখার পরে আপনারা এই যে জায়গায় সেভ দিয়ে দিলে আপনার বায়োটা সেভ হয়ে যাব। তো পরবর্তীতে যেটা, এই যে বায়োর নিচে আপনি দেখবেন
এই যে ইন্ট্রো ইন্ট্রো যেটা আছে আপনার এই জায়গায় ইন্ট্রোতে কী করবেন, যে ইন্ট্রো যে আছে এই জায়গায় এডিট অপশন আছে, মানে আমার তো লেখা আছে এই বিষয়গুলো, তো এডিট অপশন আছে। তো আপনারা যেটা বলছিলাম এডিট অপশনে অথবা এই জায়গাতে আপনার খালি থাকবো, তো আপনার তো এই জায়গাটাতে চাপ দিলে আপনার হয়ে যাবে, ভিতরে ঢোকাই দিবে। তো ভিতরে ঢোকানোর পরে আপনি এই জায়গাটায় কিন্তু আমার লেখা আছে, লেখা থাকার কারণে আমার কিন্তু এখানে শো করতেছে বা এখানে শো করতেছে বা এই জায়গাটায় লিভ ইন মাই মেশিন এটা কিন্তু শো করতেছে। আর এই বিষয়টা আপনার প্রোফাইল করার সময় থাকবে যে আপনি কোথায় থাকেন, এটা সাজেস্ট করবে যে আপনি কোথায় থাকেন, এটা আপনি প্রথমে বসাইতে পারবেন। তো এই জায়গাটায় এটা এটা আর এটা কিন্তু আপনি পরবর্তীতে বসাইতে হবে। পরবর্তীতে বসাইতে গেলে আপনি ফেসবুক লাইভ থেকে বসাইতে পারবেন। এবং এখানে আসলে যে আমার কিন্তু বসানো আছে এই জায়গায় পেন্সিল আইকনে চাপ দিবেন, এইখানে পেন্সিল আইকনে চাপ দিবেন। তো এটাতে চাপ দিলে আপনি এটা এডিট করতে পারবেন। আর যদি না থাকে এটাতে আপনার নিচে যে যেরকমভাবে এই যেখানে অ্যাড ওয়ার্ক বা অ্যাড হাই স্কুল এরকম অ্যাড কলেজ এগুলো লেখা থাকবে। তো এই জায়গাটায় আপনার যখন চাপ দিয়ে দিবেন, দেখেন অ্যাড ওয়ার্কে চাপ দিলে আপনার যেগুলো এখানে যদি লেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং, তখন কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আইসা পড়ছে। তো এখান থেকে যে কোনো একটার উপর যদি চাপ দেন, প্রথমটার উপর চাপ দিন, তো এটা কিন্তু আপনি এখান থেকে সেভ বাটনে চাপ দিয়ে দিলে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। আমার কিন্তু একটা সেভ করা আছে, তো আপনারা অধিক সেভ করবেন না, একটা বিষয় সেভ করে রাখবেন। তো এই জায়গাটায় আপনার এই যে জায়গাটা যে আছে এখানে কিন্তু আপনার দিতে পারবেন, মানে আপনার পজিশন কোন জায়গায় আছে এটা দিতে পারবেন। এখানে আপনার একটা ডিসক্রিপশন ভালো মানে লেখা একটা ডিসক্রিপশন এখানে দিতে পারবেন। তারপরে সেভ বাটনে চাপ দিয়ে দিলে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে যেহেতু আমার করা আছে, সব করা আছে, তাহলে আপনি আমার কোনো এখানে আর বসানোর দরকার নেই, যেহেতু একটাই করা লাগে, তো আমার একটা করা আছে। তো এই জায়গাটা গেল যে এই বিষয়টা। এখন আমাদের গেল বায়ো এবং এই যে ইন্ট্রো, এই বিষয় দুইটা গেল। তারপর হলো যে আমাদের তিনটা বিষয় গেল, এক হলো যে প্রোফাইল পিকচার, দুই হলো কাভার পিক এবং বায়ো। আর এটার ভিতরে মানে বায়োর থেকে এই বিষয়গুলো যে আমরা কীভাবে সেট আপ করবো এই বিষয়গুলো। তো পরবর্তী বিষয় যেটা বলছি যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ানো বা আমাদের ফেসবুক ফ্রেন্ড বাড়ানো। তো এটা আমরা কিভাবে করব, যে এখান থেকে আপনার ধরেন যখন আমরা একটা ফেসবুকে আসি, তখন এই যে আপনার পিকটা ছাড়া হয়েছে, কথার কথা এই যে পিকটা যে আছে এই পিকটা যে ছাড়া হয়েছে, তো ওই পোস্ট যে আপনার দিছে সে, তো পোস্টের নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা কিন্তু এই যে লাইক বা দেখতেছেন, এটা কিন্তু শুধু দেখতে পারবেন, যে আপনার ফেসবুক লাইটে দেখতে পারবেন। এই জন্য মার্কেটিং করার জন্য ফেসবুক লাইট বেটার। তো এই জায়গাটায় আপনি ইমোজিগুলো দেখতেছেন, তো এই জায়গায় একটা চাপ দিবেন, একটা চাপ দেওয়ার পরে এরকম আসবো। তো এরকম আসলে আর কি আপনার পোস্টের ভিতরে ঢোকাইলো। তো তারপরে আবার এই জায়গাটা চাপ দিবেন, ওই জায়গাটায় চাপ দিলে আপনার এরকম একটা নিয়ে আসবে, যে এই জায়গাটায় কিন্তু দেখতেছেন অ্যাড ফ্রেন্ড। তো এখান থেকে কিন্তু এই জায়গায় আপনি যদি চাপ দেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আপনি তাকে দিলেন, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এটা কিসের জন্য আমি সাজেস্ট করছি, যে এই জায়গায় দেখেন 1 মিনিট বা তারা কিন্তু সবাই 1 মিনিট আগে আপনার এখানে লাইক কমেন্ট করছে, মানে কি তারা হলো ফেসবুকে একটা অ্যাক্টিভ পারসন। তো আপনি যদি এখানে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে কিন্তু তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, বা পরবর্তীতে আপনি যখন মার্কেটিং করবেন তারা কিন্তু ওই সময় আপনার কাজে লাগবে, বা আপনার সাথে তারা কাজ করতে চাইবে, যেহেতু তারা আপনার অ্যাক্টিভ আছে। তো এই জন্য আপনি এখান থেকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। তো আমরা একটা দেখলাম। তো পরবর্তীতে আপনি যদি পরবর্তী কোনো একটা আসেন, যে যখন আপনি দেখবেন যে যেটাতে আপনার বেশি আছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা এই যে আপনার ইমোজি যেটা বলছিলাম ইমোজিটা বেশি আছে, তো ওই জায়গাটায় আপনি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা নিয়ে আসবে। তারা কিন্তু আমার প্রায়গুলো ফ্রেন্ড আছে, মানে বেশিরভাগগুলো ফ্রেন্ড আছে। তো এই জায়গায় হলো না, বা আমরা আরেকটা দেখি, দেখেন এই বিষয়টা তারা কিন্তু সবাই মানে 1 মিনিট আগে করছে, তা
তারা ইমোজিগুলো করছে বা লাইক কমেন্ট করছে কেয়ার এগুলো আপনার দিছে। তো এই জায়গাটায় কিন্তু তারা 1 মিনিট আগে দিচ্ছে, মানে কি তারা একটা অ্যাক্টিভ পারসন। তো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আপনার হলো যে কাজটা আগে রাখলেন, তারা থাকলো অ্যাক্টিভ থাকলো। যখন মার্কেটিং করবেন তখন তারা আপনার রেসপন্সটা তারা বেশি দিবে, বা যারা কাজ করতে চাইবে তারা আপনার সাথে কাজ করবে। তো এখন গেল এই বিষয়টা যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড বাড়াবো কীভাবে, একটা অ্যাক্টিভ পারসন, এটার বিষয়টা হলো মূল। এইভাবে ফ্রেন্ড যদি বাড়ান তাহলে আপনার পরবর্তী মার্কেটিংয়ের রেসপন্স বেশি পাইবেন। আর পরেরটা হলো যে আপনি এখান থেকে অত পাঠাইতে পারেন, যে এই বিষয়টা যে আছে এইখান থেকে কিন্তু আপনি এই বিষয়টা যে আছে এখান থেকে কিন্তু আপনি পাঠাইতে পারবেন, যে এই যে এগুলো যে আছে, এই যেগুলো অ্যাড ফ্রেন্ড এরকম কিন্তু হাজার হাজার পাঠাইতে পারবেন। এখানে কিন্তু হাজার হাজার থাকে, তো এখান থেকেও পাঠাতে পারবেন। বা এখানে কারা অ্যাক্টিভ বা কারা আনঅ্যাক্টিভ এখান থেকে কিন্তু খুঁজে পাবেন না, কিন্তু আমি যেটা দেখাই দিছি তো এখান থেকে কিন্তু খুঁজে পাবেন যে বিষয়টা কারা অ্যাক্টিভ বা কারা অ্যাক্টিভ না। 1 মিনিট আগে যে তারা ইয়াগুলো দিছে, তো তাদেরকে যারা আপনার ধরেন 1 মিনিট 5 মিনিট আগে রিয়াকশনগুলো দিছে, তো তাদেরকে আপনি করে দিলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। তো পরবর্তীতে মার্কেটিং করতে আপনার বা ভালো লাগবে বা তাদের থেকে রেসপন্সটা ভালো পাবেন। তো এইগুলো আমাদের 4 নাম্বার ধাপটা। তো পরবর্তী যেটা বলছি যে ফেসবুকে আপনার অনলাইন গ্রুপে অ্যাড থাকা। তো আপনারা প্রথমে কি করবেন, যে এই জায়গাটা থেকে এই জায়গাটা চাপ দিবেন। তো এই জায়গাটা চাপ দেওয়ার পর আপনার দেখতেছেন সার্চ বক্স, তো সার্চ বক্সে চাপ দিলেন। চাপ দিলে আপনি এখানে লিখলেন যে অনলাইন ইনকাম। তো অনলাইন ইনকাম লেখলেন যে এই বিষয়টা যে লেখলেন অনলাইন ইনকাম, তো সার্চ দিলেন এই বিষয়টা। তো সার্চ দেওয়ার পরে আপনি এই যে আমাদের কি দরকার, গ্রুপ দরকার, মানে কি অনলাইনের গ্রুপ দরকার। তো আপনি এখানে এই জন্যই আপনার এটা বেটার, যে ফেসবুক লাইভটা বেটার। তো এই জন্য আপনি গ্রুপে চাপ দিবেন। গ্রুপে চাপ দেওয়ার পরে আপনার যখন এই যে আপনি যে অনলাইন ইনকামটা সার্চ করলেন, তখন কিন্তু আপনার সামনে এরকম একটা ইস্যু করবে। আপনার ইয়াতে স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি কী করবেন, যে এই জায়গায় যে গ্রুপ লেখা আছে গ্রুপে চাপ দিবেন। তো যেহেতু আমরা গ্রুপে কাজ করবো বা গ্রুপে জয়েন হবে, এই জন্য আমরা গ্রুপে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গ্রুপে জয়েন হবেন না। আপনারা কী করবেন, এই যে পাবলিক গ্রুপ যে লেখা আছে উপরে, এই পাবলিক গ্রুপে চাপ দিবেন। পাবলিক গ্রুপে চাপ দেওয়ার পর একটা স্ক্রল করবেন, যে 2-1টা স্ক্রল করবেন, করার পরে আপনার যে গ্রুপগুলো থাকবো, যেটা দেখবেন যে বেশি ফ্রেন্ড আছে, তো ওই জায়গাটাতে আপনারা কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। এই জায়গাটায় আপনার যেগুলো বেশি আছে, ফ্রেন্ড আছে বা বেশি মেম্বার আছে, ওই জায়গায় ওইটাতে অ্যাড হয়ে থাকবেন, যাতে পরবর্তীতে আপনার মার্কেটিং করতে সুবিধা হয়। তো এরকমভাবে আপনারা কী করবেন, প্রথমত করবেন যে একটা পিকচার, রিয়েল পিকচার আপনারা করবেন, সাজেস্ট করবেন। পরবর্তীতে একটা কাভার পিক, প্রাকৃতিক দৃশ্যের একটা কাভার পিক, যেটা দিলে আপনার প্রোফাইলটা ভাইসা থাকে। তো আর পরবর্তীতে যে সুন্দর একটা বায়ো সেট আপ করা। তার পরবর্তীতে আপনার ফ্রেন্ড বাড়ানো, ফেসবুকের যত ফ্রেন্ড হবে তো আপনার মার্কেটিংয়ের প্রতি আগ্রহ বা তাদের থেকে আপনার রেসপন্সটা বেশি পাবেন। তারপরে হলো আমাদের অনলাইন জগতের কোনো ফেসবুক জগতের কোনো অনলাইন গ্রুপে আপনার অ্যাড হওয়া, মানে যাতে পাবলিক গ্রুপে অ্যাড হয়ে থাকলে আপনি সেখানে পোস্ট করলে তো পরবর্তীতে ভালো রেসপন্স পান। তো এই জায়গাটায় আমরা কিন্তু করলাম যে অনলাইন ইনকাম। তো এই জায়গায় তার পরবর্তী কী লিখবেন, যে ফ্রিল্যান্সিং লিখে আপনি যদি করে দেন, সার্চ করে দেন, তাহলে আপনি এই জায়গাটায় গ্রুপ দেখবেন না, এই জায়গাটায় গ্রুপে অ্যাড দিবেন, মানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আবার পাবলিক গ্রুপে চাপ দিবেন। পাবলিক গ্রুপে চাপ দেওয়ার পর আপনি যেগুলো গ্রুপ আসবো, আপনার যে ফ্রেন্ড আপনার মেম্বার বেশি গ্রুপে, ওইগুলো গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন আর কি। জয়েন হয়ে গেলে পরবর্তীতে আপনি যেটা বলছি আগে, যে মার্কেটিং করতে সুবিধা হবে আপনার, বা রেসপন্স পাবেন এই জায়গায় একটা পোস্ট করলে
ভালো একটা রেসপন্স পাবেন। তো পরবর্তী ধাপ বা যেখানে এতটুকু কথা বললাম যে আমাদের 5টা ধাপ যেটা আমি বলছি, এই 5টা ধাপ যে আমাদের প্রথমত ধাপ কী ছিল, যে একটা রিয়েল প্রোফাইল পিকচার দেওয়া, এটা বলছি। তো পরবর্তী কথা হলো যে আমাদের প্রাকৃতিক দৃশ্যের কভার পিক দেওয়া, যেটা কভার পিক থাকবে, যেটা দিলে আপনার প্রোফাইল পিকটা ভালোভাবে বেঁচে থাকবো, মানে ভালোভাবে দেখা যাবে, ওটা দিবেন। তো পরবর্তীতে দিবেন কি সুন্দর বায়ো সেট আপ করা, যেটা দিলে আপনার ভালোভাবে লোকগুলো আকর্ষণ হবে আপনার প্রতি, আপনার প্রোফাইলের প্রতি বা আপনার কাজের প্রতি, এরকমভাবে একটা বায়ো সেট আপ করা। তো পরবর্তী কাজ কী হবে, পরবর্তী কাজ হবে যে আপনার ফ্রেন্ড বাড়ানো, যে দুইটা প্রক্রিয়া বলছি, যে আপনি একটা পোস্ট থেকে আপনার ওই যে ইমোজিটা দেখাইছি ওটা থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ওটা থেকে আর কি বেশি ভালো। তার পরবর্তীতে আপনি ওই সাধারণভাবে যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বা এক ফ্রেন্ড পাঠাই, ওইরকমভাবে আপনারা পাঠাতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট, দুইটা প্রক্রিয়ায়। তো পরবর্তীতে আমরা যেগুলো এফবি অনলাইন গ্রুপে অ্যাড হওয়া, যেটা বলছি এটা হলো যে অনলাইন ইনকাম গ্রুপ, যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি পাবলিক গ্রুপ যেগুলো আছে, যেখানে আপনি পোস্ট করতে পারবেন, ওইগুলো গ্রুপে আপনি অ্যাড হবেন। তারপরে কী বলছি, যে ফ্রিল্যান্সিং গ্রুপ যেগুলো আছে, যেগুলো পাবলিক গ্রুপ, ওগুলোতে আপনি অ্যাড হয়ে যাবেন। তো পরবর্তী স্টেপে আপনারা কীভাবে মার্কেটিং করবেন বা কীভাবে কী কাজ করবেন, এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাই দিব, যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাইতেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে সবগুলো প্রসেস বা মার্কেটিংয়ের প্রসেসগুলো দেখাই দিব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।